অবস্থা দেখো সকাল থেকে এই, আর রাস্তার অবস্থা কাদা। তো আমরা এখন আমাদের ফার্স্ট হল্ট নিয়ে নিয়েছি, মোটামুটি কত 50 কিলোমিটার। আবার একটা হল্ট। তো ফাইনালি উই মেড ইট টু জোরহাট। ঠিক আছে, অবস্থাটা একটু দেখিয়ে দাও। এই যে ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজার পিক্সেলস। আজকে হচ্ছে থার্সডে, আর আজকে আমরা এখনো বেরোতে পারিনি। আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে মোটামুটি 7টা, 7:30, 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার আর কি। ঠিক আছে, 8টার মধ্যে আমরা রাস্তায় নেমে যাবো। বাট গড হ্যাজ ডিফারেন্ট প্ল্যানস। এখন মানে বৃষ্টি পড়ছে, মানে ভালোই, মোটামুটি ভালোই জোরে বৃষ্টি পড়ছে। মানে এখন বেরোলো মানে ঠান্ডা তো লাগবেই, সাথে শরীরটাও খারাপ হবে। তো ওটাকে আমরা অ্যাভয়েড করে চলছি, কিন্তু চেষ্টা করছি যেন আজকেই যেন বেরিয়ে যেতে পারি, কারণ বৃষ্টিটা আমাদের পুরো আটকে দিল। এখন আবার হচ্ছে মিটিং টিটিং সব হয়ে গেছে, কিন্তু স্নান করতে পারিনি, এত ঠান্ডাও লাগছে এখানে, পাখাও ফ্যানও চলছে না, এত ঠান্ডা এখানে। তো দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, এই আর কি। এখন দেখি ওয়েদার কি হয় কি না। টার্গেট রেখেছি 10টার মধ্যে যাতে বেরিয়ে যেতে পারি, বাট জানি না কি হবে কি না। সব শেষ, হোটেলে বিলও আমরা কনফার্ম করে দিয়েছি। এই আর কি, এবার দেখা যাক কি প্ল্যানিংস হয়। আগে এবার স্নান টান করবো, রেডি হয়ে থাকি, এবার যদি থামে তো বেরিয়ে যাবো একবারে। ওকে, তো স্নান টান করে প্যাকিং কমপ্লিট করে নিয়েছি। এখন এই জামাটা দেখো, ভেতরে 3টে জামা পরে, আর তারপরে ওটা পরবো, মানে ঠান্ডা তো আছে, আমি সেটা বুঝতে পারিনি। এবার হচ্ছে বাইক নিয়ে তমকদা স্নানে গেছে, রেডি হবে, তমকদা বেরোবে। আর এখানে সব মোটামুটি প্যাকিং করে নিয়েছি। কিছু জিনিস আছে, ওগুলো জাস্ট ব্যাগে ঢোকাবো, আর যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো। বৃষ্টিটা থেমে গেছে, তো আজকেই চেষ্টা করবো জোরহাট যাতে পৌঁছে যাই আমি। যাই হোক, চলো এইটাই আপডেট দেওয়ার ছিল। এবার বেরোই, বেরিয়ে আগে ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো, ডিস্ট্রিবিউটারের সাথে কিছু কথা আছে, ওরা করেই একবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো আর কি। উই আর অল সেট টু কনকার দ্য ওয়েদার, তাই তো? ওয়েদার, কনকার দ্য ওয়েদার। Also, we have to travel a lot. Travel a lot. Especially me. I have to reach Tejpur. তেজপুর। It's around 370 kilometers from হ্যাঁ। here. Let's see what to do. আমার 270, দাদা 370, ঠিক আছে? 100 কিলোমিটার ডিফারেন্স, আর 100 কিলোমিটার তোর কি? এখান থেকে 270? তাই তো। তোর এখান থেকে যদি 270 হয়, হ্যাঁ। তাহলে ওখান থেকে প্লাস 170 আরো কর। তাহলে আর 170, 420। 420। এই না 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 না, আমার 170, সরি, আমার 170, তাহলে তোমার 270। আমি ওই জন্যই তো 370 বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপার। চলো এখন আমরা তাড়াহুড়ো করছি, ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো, গল্প না কথা বলবো, তারপরে বেরোবো। 2 hours later. চলো, উই আর অল সেট। ঘড়িতে এখন বাজে 1টা, আমরা বেরিয়ে গেছি। এখানে তেজপুরের জন্য দেখাচ্ছে 7 hours 33 minutes, ঠিক আছে? তো চেষ্টা করবো ওই টাইমের মধ্যেই পৌঁছানো, আর রাইডার যখন সুইচ হবে না, গাড়ি যেন ননস্টপ চলে, এটাই আমাদের এখন আপাতত টার্গেট। খাওয়ার জন্যই যা টাইম লাগাবো, বাকি গাড়ি যেন ননস্টপ চলে, এটাই এখন আপাতত টার্গেট রাখছি। তারপরে দেখা যাক কি আপডেট করা যায়। আর ওয়েদার যা অবস্থা দেখো সকাল থেকে এই, আর রাস্তার অবস্থা কাদা। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখনও মেঘ কাটার কোনো নাম নেই এই রাস্তা। চলো, এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। রাস্তার অবস্থা দেখো, খুব ক্লিয়ার, যেটা হাইওয়েতে উঠবো এবার। তো আসার সময় রাত্রিবেলা ছিল বলে এখানে মানে জায়গাটা অত বোঝা যায়নি। রাইট রাইট, অত বোঝা যায়নি, রাস্তাটা ভাঙাচোরাও আছে, কিন্তু এত সুন্দর না, রাত্রিবেলা লিটারেলি ভয় লাগছিল আর কি। মানে শুধু বাইকের আলো আর সামনে যা গাড়ি যাচ্ছে ওই আলোগুলো দিয়েই চলছিল। তো এই আর কি, এখন এইটা যাই, এখনো হাইওয়েতে উঠতে পারলাম না, যাই না, টেনশন হচ্ছে হালকা, আবার মজাও আসছে যে একটা রাস্তা পার ট্রাভেল করে যাবো। তো এখানে একটা স্মল পেট্রোল হল্ট নেওয়া হয়েছে পেট্রোল পাম্পে। গাড়ি টানছে নিশ্চয়ই, কিন্তু ঠান্ডা লাগছে একটু, ঠিক আছে, ভালোই ঠান্ডা লাগছে রাদার। আর এই লোকেশনটাও রাত্রিবেলা ক্যাপচার করতে পারিনি, একবার দেখাচ্ছি। এই যে এখানে পেট্রোল পাম্প, একদম রাস্তাঘাট একদম ক্লিয়ার, খালি একটু জলের যা আছে। আর এইদিকে হচ্ছে চা বাগান, পুরো চা বাগান। তো আমরা এখন আমাদের ফার্স্ট হল্ট নিয়ে নিয়েছি, মোটামুটি কত 50 কিলোমিটার।
হ্যাঁ মোটামুটি 50 কিলোমিটার্স হয়ে গেল, আর বেশিক্ষণ মোটামুটি 55 মিনিটস লাগলো। আর এখানে একটা ধাবা আছে, ওখানে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, ইটজার্স বলে। ইটজার্স দাঁড়া দেখাচ্ছি, লোকেশনটাও ভালো আর জায়গাটাও ভালো। এই যে এইখানে লোকেশন, ওইখানে একটা থ্যাংক ইউ এর বোর্ড। জোরহাট এখনও 143 কিলোমিটার্স, আর এইখানে হচ্ছে ইটজার্স। চলো ভেতরে গিয়ে টেস্ট করি, থালি থালি আছে। এই যে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ কাম ডিনার। ডিনার কি এটা? ডিনার না, অ্যাটলিস্ট লাঞ্চটা করে নিচ্ছি, তারপরে এবার গাড়ি হু হু করে চলবে। চিকেনও এসে গেছে, এখানে একটু ভদ্র চিকেন দিয়েছে, তাই তো? এখানে আর গামলা দেয়নি তমকদা, ভদ্র চিকেন দিয়েছে। চলো খেয়ে নিই। ও আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট বাইরে এলাম, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এখানেই দাঁড়িয়ে আছি আপাতত, তারপরে যাই না। বৃষ্টি থেমেছে, হালকা হালকা পড়ছে, মানে বেরিয়ে যাওয়া যাবে। আর খাওয়া দাওয়া যদি কথা বলি, খাওয়া দাওয়া এখানে ভালো ছিল, যদিও আমরা ফেরার টাইম এখান দিয়ে খাচ্ছি। যাই হোক চলো, এখন আমরা সব রেডি প্যাক করে নিই। আর পিছনে অবস্থা দেখো, যা কাদা ছিটছে। যাই হোক চলো বেরিয়ে যাই, এখন চট করে বেরোতে হবে, অনেকটা যেতে হবে এখন। আবার কিছুটা আসার পর বৃষ্টি। আমার মোটামুটি এখনও কি বলবো 2 ঘন্টা মতন লাগবে, যদি বৃষ্টি না থাকতো এখনও 2 ঘন্টা মতন লাগতো। আর কমলদার এখনও 3 ঘন্টা 35, 4 ঘন্টাই ধরে চলছি। টোটাল 6 ঘন্টা এখান থেকে। টোটাল 6 ঘন্টা লাগবে না? বৃষ্টিটার জন্য আমরা দাঁড়িয়ে যাচ্ছি, আমি জানি না কি হবে। ঠান্ডাটা অতটা লাগছে না, কারণ আমি 3-4টে পরে আছি, কিন্তু এই ওয়েদারটাই আমাদের একদম কাল হয়ে গেছে। যাই হোক চলো দেখা যাক কীভাবে কি ম্যানেজ করা যায়। হয়তো হতে পারে কি ডিব্রুগড়েও দাঁড়িয়ে যেতে পারি, আর না হলে একবারে ট্রেনে সোজা জোরহাট আর তমলদার বাড়ি। আবার একটা হল্ট, ওদিকে মেঘ কাটছে, এবার দেখা যাক। আমাদের অবস্থা দেখলে তো আর মানে ইচ্ছাই কেউ বলবেও না যে আর এগোই, এখানেই শুয়ে পড়ি। তা আমি তো তাও পিছনে বসে আছি বলে এই হাতটুকুন একটু ভিজেছে। তমলদাকে দেখো, প্যান্ট দেখো, আমারও মোটামুটি জুতো পালিশ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। জুতো ধোয়া স্নান হয়ে গেছে পুরো। স্নান করে এসেও আবার স্নান হয়েছে, মেঘটা কাটছে। আর রে অফ হোপ, দেখা যাক কি হয়। তো একটা লাইভ আপডেট, সেটা হচ্ছে আবার বৃষ্টি পড়ছে। আমরা দেখো মোটামুটি আমার এই অবস্থা, তাহলে ভাবো তমলদার কী অবস্থা। আমি পিলিয়ান ছিলাম, এতক্ষণ পিলিয়ানই থাকবো। আজকে আর কষ্ট অসুবিধা কিচ্ছু না, নিজেও চালানো কোনো ব্যাপার না। আজকে খালি কিছুভাবে বাড়ি পৌঁছাই। এখন বাড়ি মানে যেখানে মেস নিয়েছি ওটায় পৌঁছাই। বাইরের অবস্থা দেখলে না আমার মানে আর ভাল লাগছে না। এই হচ্ছে বাইরের অবস্থা, বৃষ্টি পড়ছে। আর এই হচ্ছে তমলদার অবস্থা, বাইক চালাচ্ছে। আমার অবস্থা এরকম হয়ে গেছে, জুতো ওদিকে শুকোচ্ছে, এই যে জুতোর জল। তমলদা আছে বেঁচে ফিরবো তো? হ্যাঁ। বৃষ্টি আমাদের অনেক ঠান্ডা করে দিয়েছে, এবার একটু গরম হওয়ার পালা। এই একটা চা খাচ্ছি, এটাই শান্তি। ফাইনালি নেক্সট আপডেট, একটু শরীর গরম হয়েছে। আবার এখানে একটা চায় ব্রেক নিয়েছি, হোটেল সেলিব্রেশন বলে একটা জায়গা আছে, তো ওইখানে এসে দাঁড়িয়েছি। বৃষ্টিটা জোরেই পড়ছিল, আর মোটামুটি 28 কিলোমিটার্স বাকি। কিছুভাবে টেনে টুনে ভিজে কি অবস্থা দেখো, ভিজে খালি এইটুকুন ভেজে নিই, তমলদা খালি গার্ড করে রেখেছে বলে। আর এইদিকে হচ্ছে ব্যাগটার অবস্থা দেখো। তো এবার হচ্ছে আমি বেরোবো, আর নেক্সট প্ল্যান কি জানি না। 28 কিলোমিটার যাই আবার। হ্যাঁ, ওখানে একটা কম্বল জোগাড় করেছি আর কি। এই আমার যে আইএসআর যিনি আছে, তো উনি বললো যে আমার কম্বল আছে, অসুবিধা হবে না, তুমি খালি পৌঁছাও এখানে। তো 28 কিলোমিটার্স দূর আছে, দেখা যাক। 1 ঘন্টা টাইম লাগার কথা, যদি বৃষ্টি ঠিকঠাক না হয় আর সব যদি ওয়েদার যদি সাথ দেয়, তাহলে আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। চলো বেরোবো এখন। তো ফাইনালি উই মেড ইট টু জোরহাট, ঠিক আছে। সে কিছুভাবে হোক, ভিজে ভাজে, রাস্তার খারাপ, রাস্তা দেখা যাচ্ছে না, লাইট মুছতে হবে, এই সব মানে কি বলবো। আর ওভারকাম করে আমরা এখন জোরহাট চলে এসেছি ফাইনালি। এখানেও এসে একটু বৃষ্টি পেলাম, বৃষ্টিটা থামুক, মানে একটু শান্তি এবার, যে হ্যাঁ আর কিছু হতে পারবে না। আর পাচ্ছি না, কাঁপছি লিটারেলি। আমরা এখন বেরোচ্ছি, আর এখানে তমলদার ফার্মাইস হচ্ছে এতটা চালিয়ে এসেছি, তাই আমায় ছবি তুলে দিতে হবে। আমি চাই আমাকে দেখুন। হ্যাঁ, মানে এইটা আমাদের যা এইটা আমাদের যা এক্সপিরিয়েন্স হলো লাইফ টাইম। জল সব হ্যাঁ। দিক থেকে আমরা ওভারকাম করে আমরা আমাদের বাড়ি পৌঁছিয়ে আসলাম অলমোস্ট। আমি পৌঁছাইনি, অ্যাটলিস্ট ঐশীকে ওর বাড়িতে পৌঁছিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল থ্যাঙ্কস টু তমগ্নদা, মানে যা চালিয়েছে আমি পাচ্ছিলামই না, আমার একটুখানি দিয়েছিল, অসম্ভব। দাঁড়াও ছবি তুলে দিচ্ছি তমগ্নদা অবস্থাটা একটু দেখিয়ে দাও। এই যে
পুরো ভিজে, ব্যাগটাও আশা করি দেখতে পাচ্ছ, এই পায়ে এই অবস্থা। অলসে তো ফাইনালি আই মেড ইট টু হোম। মানে যা আমি ভেবেছিলাম তো পারবোই না, এখন বলছে হোটেল নিয়ে থেকে যাওয়ার, রাস্তা মানে এত বৃষ্টি। তো তাও কিছুভাবে টেনে টুনে, বৃষ্টিও একটু থামছে, একটু বেরোচ্ছি, একটু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি। এবার আর কি না, একটুখানি গাত পা ধুয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, রিপোর্ট বানাবো, নিচে খাবার দাবার রয়েছে, নিচে খাবো আর ঘুমিয়ে পড়বো, আর ভাল লাগছে না। ঠিক আছে, চলো রিপোর্টগুলো বানাই, তারপর আপডেট করবো, লাস্টে ভিডিওটা এন্ড করবো। ওকে, তো রিপোর্ট বানানো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার ওই ভাত ডাল আর সবজি ছিল আজকে, যেহেতু ভেজ থার্সডে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।